নিয়মিত ডিম সেবন করলে কিন্তু ডায়াবেটিস কম হয়। এই বিষয়ে ফলে একজন সুস্থ মানুষ যার হার্টের কোনো সমস্যা নেই, ব্রেনের কোনো সমস্যা নেই, কিডনির কোনো সমস্যা নেই, সে যদি একটি বা দুইটি ডিমও খায় তার কিন্তু সমস্যা হবে না। সুতরাং কোলেস্টেরল যেটি ডিমে আছে এটা কিন্তু খুবই উপকারী। বিশ্ব ডিম দিবসে যে প্রতিপাদ্য বিষয় সেটা শুরুতে তুমি বলেছ, সবার জন্য ডিম একটি নিখুঁত খাদ্য সম্পদ। বাজবে সারা বাংলাদেশ খামারি যদি। প্রিয় দর্শক, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। এগ্রোইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ডক্টর কান্তা। আজ বিশ্ব ডিম দিবস। আজকে অতিথি হিসাবে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মোহাম্মদ আবু হাদি নূর আলী খান, প্রফেসর, প্যাথোলজি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি ডিম প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করে। স্বাস্থ্য সুরক্ষায় ডিমের গুরুত্ব দিন দিনই কিন্তু বাড়ছে, যার ফলে ভোক্তাদের মধ্যে ডিম সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছরের মতো আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। 1996 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার প্রথম বিশ্ব ডিম দিবসের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য সবার জন্য ডিম, প্রকৃতির নিখুঁত খাদ্য সম্ভার। চলুন এই বিষয়ে আমরা আজকে কথা বলি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। আসসালামু আলাইকুম স্যার, এগ্রোইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা তো জানি হচ্ছে আজকে বিশ্ব ডিম দিবস, তো প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে বিশ্ব ডিম দিবস পালিত হচ্ছে। তো গ্লোবালি কেন প্রতি বছর গ্লোবালি কেন ডিম দিবস পালিত হয় স্যার, সেই সম্পর্কে আমাদের কিছু বলেন। ধন্যবাদ ডাক্তার কান্তা, এবং ধন্যবাদ এগ্রোইড ফাউন্ডেশনকে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই এগ্রোইড চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশ্ব ডিম দিবস এটি শুরু হয়েছিল 1996 সালে ভিয়েনাতে। সেটি হাঁটি হাঁটি পা করে আজকে 25 বছর পেরিয়ে গেছে। বিশ্ব আজ সিলভার জুবলি পালন করছে। ডিম একটি প্রাকৃতিকভাবে সমৃদ্ধ খাদ্য উপাদান, এবং এই খাদ্য উপাদানটি একটি সুন্দর আবরণে সুরক্ষিত থাকে, এবং এত সুরক্ষিত খাদ্য উপাদান আর অন্য কোনো সোর্সে নেই। এটি বলা হয় যে মিল্কের পরেই সেকেন্ড বেস্ট খাদ্য উপাদান হচ্ছে ডিম। সুতরাং এই ডিম অনেক কারণেই অনেক নেশনস বা জাতি তারা গ্রহণ করছে না। এই জন্য সচেতনতা তৈরি করা, পাশাপাশি ডিম উৎপাদন এবং সেবন করলে আমাদের আর্থিক এবং শারীরিক যে লাভগুলো হয়, এই বিষয়ে জন সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই বিশ্ব ডিম দিবস উদযাপন হয়ে থাকে। আমরা তো জানি আমাদের বর্তমানে 31 কোটি মুরগি এবং প্রায় 5 কোটির মতো হাঁস রয়েছে, এবং তারা প্রতি বছর 17.5 কোটির মতো ডিম উৎপাদিত হচ্ছে আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশের জনসংখ্যা প্রায় 7.5 কোটি। সেই তুলনায় আমরা প্রতি বছর প্রতিজন 104টি করে ডিম খাচ্ছে। এই প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে স্যার আমাদের ডিএলএস কিংবা ভ্যাট এবং এই প্রফেশনের সাথে যারা জড়িত আছে তাদের সার্থকতা কতটুকু বা সফলতা কতটুকু, সেই বিষয়ে স্যার আপনি কিছু বলবেন, এবং এই সেক্টরে আমাদের আরও কিছু উন্নয়ন করা যায় কিনা সেই সম্পর্কে স্যার একটু আলোচনা করুন। ধন্যবাদ ডাক্তার কান্তা। আসলে এটি বাংলাদেশে পোলট্রি উৎপাদনে, বিশেষ করে হাঁস মুরগি উৎপাদনে ব্যাপক সাফল্যতা অর্জন করেছে। আসলে ডিম একটি পুষ্টিকর খাদ্য উপাদান, এটি আমরা সবাই এই বিবেচনাটা করি। ডিম এখন যেটি হচ্ছে যে প্রায় প্রত্যেকটি ফ্যামিলির সদস্যরাই কিন্তু ডিম পাচ্ছে। তো এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে বাংলাদেশে 35 বা 36 কোটি হাঁস মুরগি থাকলেও এখান থেকে ডিম উৎপাদন হচ্ছে প্রায় 17.5 থেকে 1800 কোটি ডিম। এবং আমাদের দেশের জনগণ যদি ধরে নেই 17.5 কোটি জনগণ রয়েছে, 17.5 কোটি জনগণের ভিতরে 0 এজ থেকে 14 বছর বয়স পর্যন্ত জনগণ প্রায় 5 কোটি। আমি যদি ধরেই নেই 2 বছর বা 3 বছরের নিচে যারা আছে, যারা ডিম সেবন করছে না, এবং যারা উচ্চ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অথবা ব্রেনের কিছু সমস্যা ভুগছে, তারা ডিম সেবন করছে না, সেই দিক বিবেচনায় কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় 15 কোটি লোক নিয়মিত ডিম সেবন করার উপযোগী রয়েছে। তুমি যেটি বললে সেটি ঠিকই বলেছো যে আমরা প্রতি বছর 104টি ডিম সেবন করছি। এটি হচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ড। কিন্তু উন্নত বিশ্বের দিকে তাকালে তুমি দেখতে পারবা যে একজন লোক প্রতিদিন 2টি করে ডিম সেবন করছে। সেই প্রেক্ষাপটে কিন্তু উনি 365 দিনে প্রায় 600 বা 700 ডিম সেবন করছে, যেখানে আমরা সেবন করছি 104টি। আমরা যদি 104টি ডিম সেবন করি,
আমি যদি ধরে নিই 15 কোটি জনগণ সেই ডিম সেবন করছে, তাহলে কিন্তু মাত্র 1600 কোটি ডিম সেবন হচ্ছে এখানে। 1700 বা 1800 কোটি ডিম তৈরি হচ্ছে, আর 100 বা 200 কোটি ডিম অন্যান্য বিশেষ করে সাবান, শ্যাম্পু বা অন্যান্য প্রসাধন উৎপাদনে ব্যবহার হচ্ছে। এতে করে কিন্তু 17.5 কোটি ডিম, 1750 কোটি ডিম কিন্তু ব্যবহৃত হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি বিশ্বের দিকে তাকাই, তাহলে যে বিষয়টি এখানে লক্ষণীয় সেটি হচ্ছে, আমরা যদি 15 কোটি জনগণ ধরি, প্রতিদিন যদি একটি করেও ডিম খাই, আমাদের 365 দিনে 15 কোটি জনগণের কিন্তু 5,500 ডিমের প্রয়োজন রয়েছে। সুতরাং আমাদের ডিম উৎপাদিত হচ্ছে মাত্র 1700 থেকে 1800 কোটি, সেখানে আমরা 3 ভাগের 1 ভাগ ডিম উৎপাদন করছি। আরও যদি এর দ্বিগুণ পরিমাণও ডিম আমরা উৎপাদন করি, জনগণ যদি প্রতিদিন একটি করেও ডিম খায়, তাহলে যে বিষয়টি ঘটবে সেটি কিন্তু আমাদের জনগণের পুষ্টি বাড়বে। আমাদের অপুষ্টির শিকার যদি কেউ থেকে থাকি, সেটি থেকে আমরা বেরিয়ে আসব। কারো যদি উচ্চ রক্তচাপ না থাকে, স্ট্রোক যদি কেউ না করে থাকে, কারো যদি হার্ট অ্যাটাক না হয়ে থাকে, এরকম ব্যক্তি কিন্তু ডেলি 1 থেকে 2টো ডিম সেবন করতে পারেন। এটি কিন্তু সেফ ফুড। ডিম নিয়মিত সেবন করলে ব্রেন ভালো থাকে। মা ডিম খেলে সন্তানের ব্রেন পরিপক্ক হয়, ম্যাচুরিটি হয়। নিয়মিত ডিম সেবন করলে কিন্তু ডায়াবেটিস কম হয়। এই বিষয়গুলো আমরা অনেকে জানি না। সুতরাং আজকে যে বিশ্ব ডিম দিবস, সেই বিশ্ব ডিম দিবসের যে প্রতিপাদ্য বিষয়গুলো আছে, সবার জন্য ডিম প্রকৃতির একটি উৎকৃষ্ট খাদ্য সম্ভার, এটা সবাই যেন প্রতিদিন একটি করে ডিম সেবন করে, এটি আজকে আমাদের এই বিষয়টি সবার সামনে তুলে ধরা। হ্যাঁ, আপনি সুন্দর করে এক্সপ্লেইন করেছেন আসলে আমাদের কি সফলতা এবং কি অর্জন করতে পেরেছি আমরা। তো স্যার, আমরা জানি ডিম পুষ্টির একটি পাওয়ার হাউস হিসাবে আমরা জানি। এতে শরীরের প্রয়োজনীয় যে ভিটামিনগুলো আছে, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপাদানগুলো আছে, আমরা যদি একটু ব্রডলি এক্সপ্লেইন করতে চাই যে আমাদের ডিমের পুষ্টিগুণ সম্পর্কে, সেই ক্ষেত্রে স্যার আপনার অভিমত বা কীভাবে আপনি এটাকে ডিমের পুষ্টিগুণ কীভাবে এক্সপ্লেইন করবেন একটু স্যার? ডিম আসলে একটি পুষ্টি সমৃদ্ধ খাবার। এটি মিল্কে আমরা বলি কমপ্লিট ফিড। ডিমের ভিতরে শুধু ভিটামিন সির শর্টেজ থাকে। ভিটামিন সিটা শর্ট থাকার কারণে এটি কমপ্লিট ফিড বলা হয় না। ডিমের দুটি অংশ, একটি হচ্ছে এগ হোয়াইট আর একটি হচ্ছে এগ ইয়েলো। তবে এগ ইয়েলো অংশটুকুতে চর্বি বেশি থাকে। এই এগ ইয়েলোতে ফ্যাট সলিউবল ভিটামিন, যেমন ভিটামিন এ, ডি, ই, কে, এছাড়াও আরও কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লুসিন এবং জিয়াজান্থিন, এই দুটো অ্যান্টিঅক্সিডেন্ট ডিমের এগ ইয়েলোতে থাকে। এই যে ভিটামিন এ, ডি, ই, কে, এই ভিটামিনগুলো এটা ফ্যাট সলিউবল, ডিমের ফ্যাটে থাকে। আর যে অংশটুকুকে আমরা বলি এগ হোয়াইট, এই এগ হোয়াইটের ভিতর কিন্তু এটা প্রোটিন সমৃদ্ধ। এই প্রোটিন সমৃদ্ধ থাকলেও সেখানে ভিটামিন বি কমপ্লেক্সের সকল মেম্বারই থাকছে। অধিকাংশ উপাদানটি থাকছে কোলিন এবং ফলিক অ্যাসিড, এই দুটো শর্টেজ হলে কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয় না। সুতরাং মা গর্ভবতী হয়ে যদি নিয়মিত ডিমটি সেবন করে, তাহলে কোলিন এবং ফলিক অ্যাসিড সে পাচ্ছে ডিম থেকে। পাশাপাশি যদি বিষয়টা আমি এইভাবে বিশ্লেষণ করি, সেটি হচ্ছে যে ডিমের ভিতরে কিন্তু জলীয় অংশ প্রায় 74 ভাগ। তাহলে এই ডিমের ভিতরে যে জলীয় অংশ আমরা 74 ভাগ বাদ দিই, 26 ভাগ হচ্ছে সলিড। এই 26 ভাগ সলিডের কিন্তু প্রায় 12 ভাগ হচ্ছে চর্বি, আর 13 ভাগ হচ্ছে প্রোটিন এবং শর্করা, আর বাকি 1 ভাগ সেটি মিনারেলস এবং আনুষঙ্গিক কিছু উপাদান থাকে। সুতরাং এই যে এই এগ হোয়াইটের ভিতরে যে প্রোটিনগুলো থাকে, এই প্রোটিনগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, ভীষণ উপকারী, এবং ভিটামিনগুলো। আর ফ্যাট সলিউবল ভিটামিনগুলো কিন্তু এগ ইয়েলোর ভিতরে থাকছে। সুতরাং এগ হোয়াইট এবং এগ ইয়েলো একটা সুস্থ স্বাভাবিক ব্যক্তি নিয়মিত সেবন করলে সে কিন্তু এখান থেকে অনেক পুষ্টি উপাদান আহরণ করতে পারে। আমাদের একটা স্লোগান আছে যে প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই। কিন্তু অনেকেই ভাবেন যে ডিমের খাওয়া উচিত নয়, কিংবা হচ্ছে ডিমের, বিশেষত ডিমের কুসুম যেটা, সেটা। কিন্তু আমরা তো জানি স্যার ডিমের কুসুম হচ্ছে ডায়েটারি কোলেস্টেরলের অন্যতম উৎস। তো ডিমের কোলেস্টেরল স্যার স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকারক বা কতটুকু ভালো, সেই সম্পর্কে স্যার আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ কান্তা। এটি আসলে ডিমের ভিতরে যদি আমরা ধরে নিই একটি 50 গ্রাম ওজনের ডিম, 50 গ্রাম ওজনের ডিমের ভিতরে যদি 12% আমরা ফ্যাট ধরে নিই, তার সলিড যদি 26% থাকে, 1.5 গ্রামের মতো ফ্যাট থাকে। সেইখানে কিন্তু যেটি থাকে যে স্যাচুরেটেড ফ্যাট থাকে, আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। একটি ডিমের ভিতরে প্রায় 1/3 থাকে স্যাচুরেটেড ফ্যাট, যেটি ক্ষতিকর, আর 2/3 থাকে আনস্যাচুরেটেড ফ্যাট। এই আনস্যাচুরেটেড ফ্যাট কিন্তু বডির জন্য অনেকটা উপকারী।
পাশাপাশি ডিমের ভিতরে আরেকটি ফ্যাট থাকে, সেটিকে বলা হয় কোলেস্টেরল। এই কোলেস্টেরলটা নিয়ে অনেকে চিন্তিত। কেন? এই কোলেস্টেরল যাদের উচ্চ রক্তচাপ আছে, বিশেষ করে যাদের হার্ট, ব্রেন এবং কিডনিজনিত সমস্যা আছে, তারা কিন্তু অনেকে কোলেস্টেরল খেতে চায় না। এটি বৈজ্ঞানিক যে ব্যাখ্যা সেটি হচ্ছে যে আমাদের বডিতে প্রতিদিন প্রায় 1200 মিলিগ্রাম কোলেস্টেরল প্রয়োজন। আমাদের বডির লিভার কিন্তু একটা সুস্থ স্বাভাবিক মানুষ প্রায় 2000 মিলিগ্রাম কোলেস্টেরল তৈরি করতে পারে। কিন্তু আমরা ডাক্তাররা যে সাজেশনগুলো দেয় সেই সাজেশনগুলো হচ্ছে যে একজন সুস্থ লোক প্রতিদিন বাইরে থেকে 300 থেকে 350 মিলিগ্রাম কোলেস্টেরল গ্রহণ করতে পারে। একটি ডিমের ভিতরে কোলেস্টেরলের উপস্থিতি কিন্তু মাত্র 180 থেকে 185 মিলিগ্রাম। তার মানে আমাদের যে ডেইলি রিকোয়ারমেন্ট অফ কোলেস্টেরল তার অর্ধেক কিন্তু ডিমে আছে। আমরা যদি বেশি কোলেস্টেরল সেবন করি সেই ক্ষেত্রে কিন্তু লিভার কোলেস্টেরল তৈরি কমিয়ে দিবে। কিন্তু একজন সুস্থ মানুষকে বেঁচে থাকতে হলে কোলেস্টেরল খেতেই হবে। কোলেস্টেরল ছাড়া কিন্তু কোনো মানুষ সুস্থ থাকতে পারবে না। কারণ এই কোলেস্টেরল মানুষের যে হরমোনগুলো আছে, বিশেষ করে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলোকর্টিকয়েডস, এগুলো তৈরি করার প্রিকারসার কিন্তু কোলেস্টেরল। আবার কোলেস্টেরলের যে কাজটি করে সেটি হচ্ছে যে আমাদের সেল সারফেসের সেল মেমব্রেনে ডিপোজিট হয়। সেলের অক্সিডেশনের জন্য কোলেস্টেরল প্রয়োজন আছে। কোলেস্টেরল ছাড়া সেল বাঁচবে না। তবে এখানে কোলেস্টেরলের দুটো মেজর ভাগ আছে। একটি হচ্ছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, আরেকটি হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনটা অনেকটা গুড কোলেস্টেরল বলে। লো ডেন্সিটি লাইপোপ্রোটিনটা এটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল। ডিমের ভিতরে শুধু কোলেস্টেরলের ভিতরে লো ডেন্সিটি লাইপোপ্রোটিনটা একটু বেশি, 66-67%। তাহলে দেখা যাচ্ছে যে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনটা একটু কম। এই জায়গাটাতে একটু বেশি, যে ডিমের সকল উপাদানের ভিতরে শুধু কোলেস্টেরলটা একটু বেশি। কিন্তু এই ক্ষেত্রে যেটা মিনিমাইজ করা যেতে পারে, আমরা যারা অ্যাক্টিভ, প্রচুর এনার্জি বার্ন করি, তাদের জন্য কিন্তু কোলেস্টেরল লাগবে। ওই যে দুটো ডিমের যে কোলেস্টেরল আছে এটুকু সেবন করলে তার কোলেস্টেরল বেশি হবে না। লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটি করে যে লিভার থেকে ফ্যাটগুলোকে নিয়ে বিভিন্ন কোষে পৌঁছে দেয়, যার ফলে কোষের ভিতরে বা সেল মেমব্রেন বা ব্লাড ভেসেলের ওয়ালে নিউট্রাল ফ্যাট জমা করে দেয়। আর হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনের যে কাজটি তারা করে কি, লো ডেন্সিটি লাইপোপ্রোটিনটাকে লিভারে যেটি যায় সেটিকে ধরে বাইল দিয়ে শরীর থেকে বের করে দেয়। ফলে হচ্ছে কি, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনকে লো ডেন্সিটি লাইপোপ্রোটিনকে কমিয়ে দিচ্ছে। ফলে একজন সুস্থ মানুষ যার হার্টের কোনো সমস্যা নেই, ব্রেনের কোনো সমস্যা নেই, কিডনির কোনো সমস্যা নেই, সে যদি একটি বা দুটি ডিমও খায় তার কিন্তু সমস্যা হবে না। সুতরাং কোলেস্টেরল যেটি ডিমে আসে এটা কিন্তু খুবই উপকারী। এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সুস্থ থাকতে হবে এবং সুস্থ থেকে ডিম সেবন করতে হবে। তবে কেউ যদি অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে ডিম সেবনের বিষয়টুকু ডাক্তারের পরামর্শ করতে হবে। ওকে, ধন্যবাদ স্যার। আপনার আলোচনার প্রেক্ষাপটে আমরা বুঝতে পেরেছি যে ডিম একটি সহজলভ্য এবং সহজপাচ্য খাবার। যেহেতু আমরা 7-8 টাকায় একটা ডিম খেতে পারছি, তো খাদ্য উপাদান ছাড়া কি অন্য কোনো সোর্স হিসাবে আমরা ডিম ব্যবহার করতে পারি কি স্যার? হ্যাঁ, এটি একটু খুব একটা সুন্দর একটা আইডিয়া। আমাদের ডিম আমরা যে সেবন করছি আমাদের খাবারের মেনুতে থাকছে। এছাড়াও কিন্তু যেমন কনফেকশনারিতে বিভিন্ন রকম পুডিং করছে, তারা কেক করছে, সেখানে ডিমের ব্যবহার করছে। সাবান ইন্ডাস্ট্রিতে তারা ডিম ইউজ করছে, শ্যাম্পু ইন্ডাস্ট্রিতে ডিম ইউজ করছে। তারপরে নানান রকম ফেস ওয়াশ তৈরিতে ডিম ব্যবহার হচ্ছে। আমাদের বাংলাদেশ সহ সমস্ত পৃথিবীতে যেখানে বিভিন্ন রকম ভ্যাকসিন ডেভেলপ করছে, সেই ভ্যাকসিনে কিন্তু কালচার মিডিয়ামতে ডিম ইউজ করছে। তারপরে আমরা বাংলাদেশ কিন্তু কৃত্রিম প্রজনন অনেকটা এগিয়ে গিয়েছি। কৃত্রিম প্রজননের যে আমাদের তরল যে সিমেন্টটা, সেই তরল সিমেন্টটাকে কিন্তু সংরক্ষণ করার জন্য ডিম ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি কিন্তু গবেষণাগারে আমরা ডিমের ভিতরে ভাইরাস গ্রো করে বা জন্মিয়ে সেই ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করছি এবং সেই ভাইরাস দিয়ে কিন্তু আমরা ভ্যাকসিন ডেভেলপমেন্ট সহ অনেক গবেষণা করছি। ডিমের কিন্তু বহুল ব্যবহার আছে। সুতরাং আমাদের যে ডিমগুলো আমরা সেবন করছি, পাশাপাশি গবেষণাগার সহ ইন্ডাস্ট্রিতে ডিমগুলো ব্যবহার হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে স্যার উন্নয়নশীল দেশে উন্নতি হয়েছে। আমরা অন্যান্য ফুড সিকিউরিটির পাশাপাশি ইতোমধ্যে আমরা এগ সিকিউরিটি অর্জন করতে পেরেছি। তো স্যার, এগ সেফটি নিয়ে ইস্যু নিয়ে কোনো আপনার মতামত আছে কি না স্যার? ধন্যবাদ কান্তা। এটি আসলে আমরা আমাদের যে ন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, একজন লোক প্রতি বছর মিনিমাম 104টি ডিম খাবে, সেটি বাংলাদেশ অর্জন করেছে। তো আমি মনে করি যে একজন লোক প্রতিদিন একটি করে ডিম খেলে সে 385 ডিম তার প্রয়োজন। আমাদের সিকিউরিটি লেভেলটা 104 থেকে 385 উন্নীত করতে হবে। পাশাপাশি
যারা ফার্মিং সিস্টেমে ডিম উৎপাদন করছে আমাদেরকে একটু কঠিন মনিটর করতে হবে তারা যেন ডিম উৎপাদন করতে গিয়ে কোনো হরমোন, কোনো অ্যান্টিবায়োটিক অথবা কোনো ভেজাল খাবার পোলট্রি খাদ্যে ব্যবহার না করে। এটি বাংলাদেশের জন্য সকল স্বাস্থ্যের জন্য কিন্তু প্রয়োজন। একটি দেশ উন্নয়নশীল দেশের কাতারে চলে গেলে তাদের কিন্তু ফুড সেফটি সাথে খুব সতর্ক হতে হয়। এর সেক্ষেত্রে কিন্তু ফুড বর্ন কিছু ডিজিজ রয়েছে, যেমন সালমোনেলোসিস, কোলিব্যাসিলোসিস, ইভেন কিছু ফাঙ্গাল টক্সিন কিন্তু যেতে পারে। র্যান্ডমলি সিলেক্টেড কিছু ফার্ম থেকে নিয়মিত হারে এই টেস্টগুলো করে দেখা দরকার যে ডিমের মাধ্যমে কোনো অ্যান্টিবায়োটিক, কোনো ব্যাকটেরিয়াল টক্সিন, ফাঙ্গাল টক্সিন অথবা কোনো জীবাণু খামার থেকে যারা ভোক্তা তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে কিনা। এটি যখন নিশ্চিত হবে তখন আমরা ফুড সেফটি অর্জন করে ফেলব। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো স্যার, অনুষ্ঠান শেষ করার পূর্বে স্যার আপনার কাছে আমরা আজকের বিশ্ব ডিম দিবস উপলক্ষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ যদি থাকে সেটা স্যার আপনি একটু বলবেন। হ্যাঁ, ধন্যবাদ আবারও। আসলে এবার বিশ্ব ডিম দিবসের যে প্রতিপাদ্য বিষয় সেটা শুরুতে তুমি বলেছ, সবার জন্য ডিম একটি নিখুঁত খাদ্য সম্ভার। যেহেতু এগশেলটা খুব শক্ত থাকে, ডিমের ভিতরে কিন্তু কোনো ময়লা আবর্জনা জীবাণু সহজে ঢুকতে পারে না। সুতরাং একটি মেসেজ, যদি সুস্থ থাকতে চান নিয়মিত একটি করে ডিম খান। আমরা সবাই নিজেরা ডিম সেবন করি এবং অন্যান্য সবাইকে ডিম সেবনে উদ্বুদ্ধ করি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে ডিম সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। ডিম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, আমাদের ব্রেনকে সুরক্ষা প্রদান করে। তাই প্রতিদিন ডিম খান, সুস্থ থাকুন, এগ্রোয়েডের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আজ সারা বাংলাদেশ খামারি।